যাওয়ার রাস্তা পাইল না, শেষে ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিল। ঠিক কিনা? নতুন বাংলাদেশ তৈরি করার জন্য ওমর প্রয়োজন, আবু বকর প্রয়োজন। আমরা আবু বকরের মতো দৃঢ়চেতা হব, ওমরের মতো সাহসী হব, ওসমানের মতো ধৈর্যশীল হব, আলীর মতো লড়াকু সৈনিক হয়ে বাতিল শক্তির মোকাবেলায় আমরা ঝাঁপিয়ে পড়ব প্রয়োজনে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আবার ইয়াসিনে চলে যান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের পরিচয় অনেক সূরার শুরুতেই দিয়েছেন। আগে কিতাব সম্পর্কে বান্দা বুঝে নাও। সচরাচর অন্য কিতাবের মতো এই কিতাব এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য কিতাবটাকে কি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন আমি এর মধ্যে করে দিয়েছি, কোথাও যাওয়ার দরকার নাই। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি কোথায় যাও? কোন পথে দৌড়াচ্ছ? দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের দিকে দৌড়াও? দুনিয়ার কোন আইনের দিকে দৌড়াও? এই পৃথিবীতে ৭০ থেকে ৮০টি মানব রচিত মতবাদ আছে। সমস্ত মতবাদকে তোমার ধিক্কার মারতে হবে, পচা বস্তাগুলোকে ফেলে দিয়া আল্লাহর আহ্বান হলো ইন হুয়া ইল্লা যিকির, এই জিকিরের দিকে চলে আসো। কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। কোরআনের দল ছাড়াও এই দেশে আরো দল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলামী দল ছাড়া আরো দল এই দেশে আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে মনোনীত দল একটাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু যে গ্রহণ করবে, সোজা কথা আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি জীবন বিধান হিসাবে, দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিনকে গ্রহণ করবে, তার কোনো কিছুই গ্রহণ করবেন না। তিনি কে? এই কথা কে বলেছেন? অতএব দল করতেই হবে, সেই দল হতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। যারা আল্লাহর দল করবে তারাই বিজয়ী হবে। ঘোষণাকার, ঘোষণাকার। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেখেন না, যাওয়ার রাস্তা পাইল না, শেষে ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিল, ঠিক কিনা?
যুগে যুগে যারাই আসমানি কিতাব নিয়ে ষড়যন্ত্র করেছে, যুগে যুগে যারাই জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদের অবস্থায় ফিরআউনদের মতো হয়েছে, হামানদের মতো হয়েছে, নমরুদদের মতো হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনকে আমরা মানব শুধু নামাজে না সমাজেও? এই কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানব। জোরে বলি ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো তথ্য বাদ পড়েনি, সব তথ্য আল্লাহ পাক এর মধ্যে দিয়েছেন। মিন শাইইন ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। এমন কোন ছোট বিষয় নাই যা বাদ পড়েছে, আবার এমন কোন বড় বিষয় নাই যা বাদ পড়েছে। সব বলে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ পাক। আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতুন নাহল, মৌমাছি। শতকের উপর শতক, হাজারো গবেষণার পরে সর্বপ্রথম 1973 সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পান। তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি, মধু সংগ্রহ এবং মৌচাক নির্মাণের মূল কর্মী তারা। অথচ মহান রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই নারী কর্মী মৌমাছির কথা জানিয়ে দিয়েছেন কোরআনে ১৫০০ বছর আগে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যের হালে এসে তারা বলতেছে, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রানী মৌমাছিকে, স্ত্রী মৌমাছিকে ওহী দিয়ে জানাচ্ছেন, তুমি পাহাড়ে, গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস তোমরা বানায় নাও। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, তিনি প্রমাণ করেছেন যখন একটি কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, তখন সে অন্য মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দেয়। কার্ল ভন ফ্রিচ এই নামের নাম দেন, এই নাচের নামটা দেন হচ্ছে ওয়াগল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। মহান আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এটাও জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি আমার রবের সহজ পথে চলো। আল্লাহু আকবার। বিজ্ঞান হালে বলছে, কোরআন ১৫০০ বছর আগে বলছে। তাহলে এখন বলুন, বিজ্ঞান কোরআন বিজ্ঞান থেকে নিয়েছে না বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে? বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে। এখানে শেষ নয়। নাম্বার 3, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁত গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে। এই আশ্চর্য তথ্যটিও মহান রব্বুল আলামিন ১৫০০ বছর আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান
লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। তার পেট থেকে এমন পানীয় বের হয় যা রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কি বিশাল বড় একটা ফ্যাক্টরি আল্লাহ পাক মৌমাছিকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটি গবেষণায় এসেছে 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পুরো পৃথিবীটাকে 3 বার প্রদক্ষিণ করা সম্ভব। শুধু 1 পাউন্ড মধু তৈরিতে মৌমাছির এত কষ্ট করতে হয়। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ তাআলা এই মৌমাছির মধ্যে সঠিক পরিমিত তাপমাত্রা বোঝার মতো আশ্চর্য একটা ক্ষমতা দিয়েছেন। মৌচাকের সঠিক তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থাকা প্রয়োজন। যদি কখনো তাপমাত্রা এর কম 30 ডিগ্রিতে নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার যদি কখনো তাপমাত্রা যদি বেড়ে যদি 40 ডিগ্রি হয়ে যায়, তখন আবার তারা উল্টো দিকে ডানা ঝাপটিয়ে মৌচাকে তাপমাত্রা ঠান্ডা করে। তখন আবারও 35 ডিগ্রি তাপমাত্রায় নিচে স্বাভাবিক হয়ে যায়, নিচে নেমে আসে। এগুলো কার কুদরত? আসতে বলবেন না, কার কুদরত? আল্লাহর কুদরত। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে হাদিদ নামে, লোহা নামে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? হাদিদ, লোহা। লোহা ছাড়া কিছুই হয় না। এই লোহা নিয়ে বিজ্ঞান গবেষণা করে বলছে, আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়, বরং লোহা এসেছে বহির জগৎ থেকে, আকাশ থেকে। কারণ পৃথিবীর পরিবেশে লোহা উৎপাদনের জন্য অনুপযোগী। কেননা সূর্যের যে তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। বিজ্ঞানীদের ধারণা কোন সুপারনোভা বিস্ফোরণ থেকেই এই লোহার আগমন ঘটে থাকতে পারে। অথচ মহান রব্বুল আলামিন 1500 বছর আগেই সূরা হাদিদে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক লোহা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। সূরাতুল হাদিদ আয়াত নাম্বার 25। মহান রব্বুল আলামিন বলেন, আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি, মানুষের জন্য বহুবিধ উপকার। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান এগুলো প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআন থেকে ধার করেছে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। কোন আইন দিয়ে কোরআনকে ব্যর্থ করার চেষ্টা করলে সে ব্যর্থ হবে। কোরআন দিয়ে পৃথিবীর সকল আইনকে ব্যর্থ করতে হবে। যারা বলেন কোরআন আর রাজনীতি ভিন্ন বিষয়, তাদের নতুন করে ঈমান আনতে হবে। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। এটা দিয়েই নামাজ যেমন চলতে পারে, সমাজও চলতে পারে। কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, কোরআন দিয়ে প্রশাসন চলবে। কোরআন দিয়ে চলতে পারে না এমন কোন প্ল্যাটফর্ম নেই, কোরআন দিয়ে সব চলবে, এটাই স্বাভাবিক। এই বিশ্বাস যার আছে তার ঈমান আছে।
এই বিশ্বাস যার নাই তার ঈমান নাই নাই নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে সব সমস্যার সমাধান কি কোরআন করতে পারে? আসতে বলবেন না পারে। এখন বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কি জানেন? গদি সমস্যা। কি সমস্যা বলেন? গদি সমস্যার সমাধান তো মনে হয় কোরআনে নাই। একটা আয়াত আছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। কুরসিউন মানে কি? গদি। কুরসিউন মানে কি? গদি। গদিটা মূলত কার? আসতে বলবেন না, গদিটা মূলত কার? আল্লাহ। ক্ষমতা কারোই না, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা, আল্লাহর সিস্টেম মতোই, আল্লাহ এই পদ্ধতিতেই তিনি আলোচনা করেছেন কোরআনে, তার কথাগুলো এইভাবে আসছে। আসুন আমরা এখন মূল ওই আয়াতটার দিকে আমরা চলে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমার নবীর আদর্শে গড়া সাহাবীদের বিপ্লবী জীবন, মুমিনের অনুসরণীয় পথ। আমাদের পথ তো সেই পথ যে পথে আমার রাসূল চলেছেন, যে পথে সাহাবীরা চলেছেন। এই পথ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ আছে? আসতে বলবেন না আছে। সেই সাহাবীদের সম্মানটা কত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم জোরে বলুন আল্লাহু আকবার। মুহাজির এবং আনসারদের মধ্যে যারা ঈমানে প্রথমে যারা অগ্রগামী হয়েছে এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যার নিচ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহ তাআলা সেই জায়গায় তাদেরকে চিরকাল রাখবেন, আর এটার চাইতে মহা সাফল্যের অন্য কিছু হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যাদের প্রতি আল্লাহ রাজি হন তারাই তো আমাদের অনুসরণীয় হওয়ার কথা। যারা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, যাদের দুনিয়াতে জান্নাতের সংবাদ দিয়েছেন, এমন 10 জন সাহাবী ছিলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সংবাদ তাদের কানে শুনিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবীকে যদি কেউ ফলো করতে পারে তার জন্য জান্নাত ইজি হয়ে যাবে। আস-সাহবাতু কান-নুজুম, সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের সমান। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, মুমিনদের অনুসরণীয় যে পথ, আমি 10টা পয়েন্ট আমি কথা বলতে চাই। নাম্বার 1, আল্লাহ এবং রাসূলের প্রতি বিনম্র চিত্তে অটুট আনুগত্য। আল্লাহ এবং রাসূলের প্রতি বিনম্র চিত্তে অটুট আনুগত্য, এটা ছিল সাহাবীদের জীবনের সবচেয়ে বড় আমল। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 20, মহান রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের তোমরা আনুগত্য করো। তার নির্দেশ শ্রবণ করার পরেও তার আনুগত্য থেকে তোমরা কখনো মুখ ফিরিয়ে নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে হুকুম আকারে দিয়েছেন। আমার বন্ধুগণ, আনুগত্য ছাড়া, ইত্তেবা ছাড়া
বান্দা কখনো জান্নাত পেতে পারে না। মহান রব্বুল আলামিন আরেক জায়গায় কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কি মুহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे है, ये है जहाँ चीज़ है क्या लौह कलम तेरे है। मुहम्मदকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার। লৌহ কলম লুভিবে তোমরা, মাটির পৃথিবী সেকোন ছাড় সব পেয়ে যাবে, কিন্তু নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে এবং তার ইত্তেবা করতে হবে। সাহাবীরা তা দেখিয়ে দিয়েছেন তাদের প্র্যাকটিক্যাল লাইফে। ইতিহাস তো একই, সবার কম বেশি জানা আছে। একজন সাহাবী ছিলেন যিনি রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন। আমার নবীজি বদর যুদ্ধের ডাক দিয়েছেন। বদর যুদ্ধের দিন আমার নবীজি রোজা ভাঙ্গার নির্দেশ দিয়ে বললেন, সাহাবীরা কে আছো, আমার ডাকে সাড়া দিয়ে বদর প্রান্তরে পৌঁছবে। তোমরা কি জানো আজকের এই দিন হচ্ছে সেই দিন যেদিন সন্তান পিতার বিরুদ্ধে যুদ্ধে নামবে। আজকের দিন তো সেই দিন যেদিন পিতা তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধে নামবে। আজকে গোত্রের যুদ্ধ, আত্মীয়র যুদ্ধ, জামাই শ্বশুরের সামনে মুখোমুখি হয়ে যাবে। তোমরা কি পারবে আজকের এই যুদ্ধের ময়দানে আমার আনুগত্যের মধ্য দিয়ে বাতিলদের মোকাবেলা করতে? সাহাবীরা সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা রোজাও রাখবো, বাতিলদের বিরুদ্ধে মোকাবেলার সামনে দাঁড়িয়ে যাব। আমার রাসূল বললেন, আজকের দিনে রোজা রাখার প্রয়োজন নেই। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, চলো আমরা জিহাদের প্রস্তুতি নিয়ে ফেলি। আমার নবীজি যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। আমার নবীজি যুদ্ধের ময়দানে যখন দাঁড়ালেন, 313 জন সাহাবী নিয়ে বদর নামক প্রান্তরে, রমজান মাস, আমার নবীজির সামনে যখন দাঁড়ালেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যুদ্ধের ময়দানে 313 জন সাহাবীর ভিতরে 2 জন সাহাবী ছিলেন, তাদের বয়স একদম কম ছিল, মুআজ এবং মুআজ। এই 2 জন ছোট্ট সাহাবী, 11 এবং 13 বছর বয়স। এই 2 জন সাহাবী নবীর কাছ থেকে পারমিশন নিয়ে নিলেন, যুদ্ধের ময়দানে গিয়া প্রথম কাতারে দাঁড়ায় গেছে। এক সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও আমার চাচা আবু জেহেল কোথায়? আবু জেহেল দিয়ে কি করবা? সঙ্গী ছোট্ট 2 জন দারাজ গলায় দারাজ কণ্ঠে বলে ফেলতেছে, আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত, খুব জুলুম করত। আজকে আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আবু জেহেলকে আজকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আজকে আমরা যুদ্ধে হাজির হয়েছি। ছোট্ট বাচ্চা মানুষ, ছোট কিন্তু ইমান খুব বড়, মজবুত ইমান। এই ছোট্ট বাচ্চার কথা শুনে ওই সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। সাহাবী আশ্চর্য হয়ে বলতেছে, তোমরা কি তাকে সত্যি হত্যা করবে নাকি? হত্যা করব। ওই যে দেখা যায় ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে পা ছেড়ে দেওয়া। শুধু বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মারা শুরু করে দিয়েছে। আবু জেহেলের 2 পাশে 2 জন দাঁড়ায় গেছে। লোকজন টের পায় না এটা কোন গ্রুপের মানুষ। 2 জন ছোট্ট বাচ্চার হাতে ছোট্ট তরবারি ছিল, এত জোরে সজোরে আঘাত করেছে 2 জন মিলে। আল্লাহু আকবার বলে আবু জেহেল ওই যে জমিনে ধরাশয়ী হয়ে পড়ে গেছে, কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। এইদিকে বড় ভাই মুআজের পিছন থেকে একজন কাফের এসে তার ডান হাতে পিছন দিক থেকে তরবারির যখন একটা আঘাত দিয়েছে, এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। ঝনঝন করে তরবারি পড়ে গেছে। যুদ্ধ করবেন কেমনে? তার ডান হাতটা ঝুলতেছে চামড়ার সাথে। দৌড় মেরে চলে গেছেন, বাম হাতে তরবারি তুলে নিয়েছেন।
যুদ্ধ থামালেন না। যুদ্ধ চালাতে গিয়ে দেখা গেল ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলে আছে, ঝুলন্ত হাতটা এসে বাম হাতে বারবার ধাক্কা খাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে মনে করে ঝুলন্ত ডান হাতটা বাম্পার নিচে রেখে এত জোরে টান মারলেন, এক টানে হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালাতে লাগলেন, বাম হাত পিছন দিক থেকে আঘাত করে তার কেটে ফেলে দিল। ঝনঝন করে তরবারি পড়ে গেছে, আর যুদ্ধ করতে পারছেন না। যুদ্ধ করবেন কেমনে, দুই হাতিতে চলে গেছে। আরেকজন কাফের এসে গর্দান বরাবর যখন আঘাত এনেছে, দুনিয়া থেকে এই ছোট্ট 13 বছরের নাবালক সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা বিশ্ববাসীকে জানান দিচ্ছে, ও পৃথিবীর মানুষ, আমরা দিন কায়েমের জন্য যে জীবন দিলাম, এমন করেই দিন কায়েমের পথে জীবনটা দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। স্পিকার আওয়াজটা নাই, খুব আওয়াজ কম হচ্ছে, বলেন যে কানে আওয়াজ দিতে হবে। আওয়াজটা বাড়াও, আওয়াজটা দাও, আওয়াজ কমে গেছে। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার নবীজি আল্লাহর পথে যত হাজারো বিপদ এসেছে, বিনম্র চিত্তে অটুট আনুগত্য আমার নবীজি আল্লাহর করেছেন। তার বড় একটা প্রমাণ হলো, একটু শুনুন, কান লাগায়া, কতগুলো শুনেছি, বারবার শোনার প্রয়োজন আছে। নবীজি তার জীবনের সবচাইতে বেশি মার খেয়েছেন দুই জায়গায়, একটা হলো তায়েফের ময়দান, আরেকটা হচ্ছে উহুদের ময়দান। তায়েফের ময়দানের আঘাতটা আমার নবীজির যে পরিমাণ লেগেছিল, মাথা থেকে পা পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে পড়েছিল, এমন কোনো জায়গা নাই যে জায়গায় নবীজির দাগ ছিল না। উহুদের ময়দানে তিনি দাঁত হারিয়েছেন। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে তিনি তার কোমর হারিয়েছেন। যখন পরীক্ষা খনন করতে গেছেন, 4 দিনের না খাওয়া রাসূল পরীক্ষা খনন করতে গিয়ে ওই যে কোমর কুঁজো হয়ে গিয়েছিল, মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। এত বড় কঠিন মুসিবতের সম্মুখীন আমার নবীজি হয়েছেন। সবচেয়ে কঠিন টাইম চলে গেছে হলো তায়েফের ময়দানে। বুক ভরা আশা নিয়ে কালিমার দাওয়াত দিতে গেছেন, কিন্তু সেই জায়গায় গিয়ে আমার নবীজি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। কিন্তু আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে, নবীজি দাঁড়াতে পারছেন না, সেন্সলেস হয়ে পড়েছিলেন। কিন্তু যখন হোঁশটা ফিরে আসলো, মালাকুল জিবাল এসে নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 দিকের পাহাড় দিয়ে চাপা দিয়ে এদেরকে আমি শেষ করে দিই, আপনি শুধু অর্ডার করেন। জবাবে আমার রাসূল বললেন, লা বাল আরজু আন ইউখরিজাল্লাহ মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকা বিহি শাইআন। সহিহ মুসলিমের হাদিস এসেছে, রাসূল বললেন, না না ও ফেরেশতা, এদেরকে চাপা দিয়ে মেরো না। আমি আশা করি এদের ঔরস থেকে যে সন্তান জন্ম নেবে তারা আল্লাহর ইবাদত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল তাদেরকে মাফ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার নবীজি আনুগত্য কাকে বলে আল্লাহ রাসূল তা শিখিয়ে দিয়েছেন, সাহাবাদের জীবনে তা শিখিয়ে দিয়েছেন। সাহাবে কেরাম রাসূলকে জীবন দিয়ে ভালোবেসেছেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সামনে দাঁড় করিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ
লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন ওয়ালাকিন্নানা নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন ইয়াসারিক ওয়া মিন বাইনি ইয়াদাইক ওয়া মিন খালফিক। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আমাদের কেমন পাবেন না? যেমন করে মুসার উম্মত মুসাকে বলেছেন, এমন করে আমরা তা বলবো না, আপনাকে বলবো। আমরা আপনার ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে যখন ডাক দিবেন বাতিল শক্তির মোকাবেলায় ঝাঁপ দিয়ে পড়ব। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীর চেহারায় আনন্দের ঝলকানি প্রকাশ পেল। সাহাবীরা আমার নবীর চতুর্পার্শ্বে সবসময় ছায়া দিয়ে রেখেছেন। জীবনের চাইতে তারা রাসূলকে বেশি ভালোবেসেছেন। আনুগত্য কাকে বলে? এই পৃথিবীতে প্রধান কাতারে যারা ছিলেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের দিন মৃত্যুর ভয় না করে নবীর আনুগত্যে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, ফাওয়াল্লাযী বাআসাকা বিল হক লাউ ইসতা'রাদতু বিনা হাযাল বাহরা ফাকুদতাহু লাখুদনাহু মা'আক। সেই সত্যের কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, যদি আপনি আমাদেরকে আজকে সমুদ্রের দিকে অগ্রসর হতে বলেন তাতেও প্রবেশ করেন, আমরা সাথে সাথে আপনার অনুসরণ করে আমরাও সমুদ্র বক্ষে ঝাঁপ দেব, কোনো পরোয়া করব না। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 2 আমরা চলে আসি দান এবং দানশীলতায়, রাসূলের আদর্শ এবং সাহাবীদের অনুসরণ। আমার নবীজির দান, তার যে দানশীলতার ব্যাপারে হাদিস এসেছে, তিনি প্রবাহিত বাতাসের মতো দান করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদু বিল খাইর মিনার রিহিল মুরসালা। আমার নবীজি প্রবাহিত বাতাসের মতো তিনি দান করতেন। যখন শুরু করতেন দান থামতো না, অবারিত দান করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাবুকের প্রান্তরে বুক ভরা আশা নিয়া নবীর সামনে দাঁড়ালাম এবং মনে মনে ভাবলাম, সারা জীবন আমার বন্ধু আবু বকরের সঙ্গে কোনো ইবাদতের কম্পিটিশনে পারি নাই, আজকে আমি আবু বকরকে হারায়া ফেলবো। তিনি করলেন কি, সমস্ত সম্পত্তির অর্ধেক তিনি তাবুক অভিযানে তিনি দান করলেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বস্তা সোনা দান করেছেন। সবার দান যখন শেষ হয়ে গেছে, আমার নবী অপেক্ষার প্রহর গুনছেন তার সারা জীবনের বন্ধু, 3 দিনের ছোট বড় হিজরতের রাতের সাথী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কখন তাবুকের জন্য তিনি কি নিয়ে আসবেন, তার দানের পরিমাণ কি, তিনি অপেক্ষার প্রহর গুনছেন। নবীর সামনে যখন এসে দাঁড়ালেন, রাসূল লক্ষ্য করে বলছেন, ইয়া আবা বকর মা আবকাইতা লিহালিক, হে আমার আবু বকর, তোমার পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে এসেছো? তিনি জবাব দিতে নিয়ে বলছেন, ক্বালা বাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, বাকি সব তাবুকের প্রান্তরের জন্য আমি দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি তার শানে বলেছেন, ওমা নাফানি মালু আহাদিন কাত মা নাফানি মালু আবি বকর, আমার আবু বকরের অর্থ দিয়ে আমার যেমন উপকার হয়েছে এমন উপকার আমার অন্য কারো দিয়ে হয় নাই। প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করতে পেরেছি আমি, রাসূল নিজে পরিশোধ করতে পেরেছি, কিন্তু আমার আবু বকরের ইহসান সমূহ এমন যে তার প্রতিদান কেবল আল্লাহ ছাড়া কেউ প্রতিদান দিতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তোর দানটা হবে শুধুমাত্র আমার জন্য, দানের পুরস্কার হলো জান্নাত। সাহাবে কেরাম তা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء
ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা হলো একটা বীজের মতো, যা উৎপন্ন করলো 7টা শীষ, প্রতিটি শীষে রয়েছে 100 দানা। তারা আর আল্লাহ যাকে চান তার জন্য এমন করেই বাড়িয়ে দেন। আল্লাহ হচ্ছেন সবচাইতে প্রাচুর্যময় এবং সর্ব বিষয়ে জ্ঞানী। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো আদল এবং ইহসানের মূর্ত প্রতীক ছিলেন রাসূল এবং সাহাবে কেরাম। আদল কাকে বলে, ইনসাফ কাকে বলে, ইহসান কাকে বলে, যদি আমরা মডেল হিসেবে গ্রহণ করব আমার নবী এবং সাহাবে কেরামকে, আল্লাহ রাব্বুল আলামিন এই শানে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আদালত কাকে বলে? সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, তিনি একদিন ঘোড়া কিনতে গেছেন বাজারে। কি কিনতে গেছেন? ঘোড়া কিনতে গেছেন। আজকের বাজারে যেমন হোন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে যায়, আগের যুগে মানুষ কিনতে যেত কি? ঘোড়া। সাইয়্যিদিনা ওমর ফারুকের প্রয়োজন, ঘোড়া কিনতে গেছেন। ঘোড়াওয়ালার সঙ্গে কথা বললেন, দামাদামি করে নিলেন, ঘোড়া একটা কিনলেন, দামটা দিয়ে দিলেন, কেনা বেচা হয়ে গেছে, চুক্তি সম্পন্ন হয়ে গেছে। ঘোড়া কিনে নিয়ে বাড়িতে চলে আসবেন। কয়েক মাইল ঘোড়ার পিঠে তিনি চড়েছেন, কয়েক মাইল আসতে না আসতেই তার ঘোড়ার 4টা পা অকেজো হয়ে গেছে। 4 পা যখন অকেজো হয়ে গেছে, সাইয়্যিদিনা ওমর ফারুক একটু খেপে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে সোজা চলে গেছেন সেই ঘোড়াওয়ালার কাছে, গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা, তুমি আমাকে এমন ঘোড়া দিলে কেন? যে ঘোড়াটা আমি 4-5 মাইল যেতে না যেতে 4টা পায়ে তার অকেজো হয়ে গেছে, অসুস্থ ঘোড়া দিয়েছ, আমি এই ঘোড়া নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে যে ঘোড়াটা দিয়েছি সুস্থ ঘোড়া দিয়েছি। আপনি যখন আমার কাছ থেকে ঘোড়াটা কিনতে এসেছিলেন সেই সময় ঘোড়াটা সুস্থ ছিল, আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে। সাইয়্যিদিনা ওমর ফারুক একটু খেপে গিয়ে বলছেন, অসুস্থ ঘোড়া আমি নেব না, ঘোড়া ফেরত নাও, টাকাটা আমাকে দিয়ে দাও। এবার ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমি যত বলবো আপনি যত বলবেন কোনো ফায়সালা আসবে না। ঠিক আছে, আমার কথা এবং আপনার কথা দুটা নিয়ে আমরা চলুন, আমরা আদালতে যাই। কোথায় যাই? আদালতে চলে যাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদালতের সম্মুখীন হয়ে যাই। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্ধ দুনিয়ার শাসনকর্তা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি তার সকল কথাকে তিনি অফ করে দিলেন, চুপ মেরে গিয়ে বলছেন, ঠিক আছে ঘোড়াওয়ালা, চলো আদালতে হাজির হই, চলো আদালতে ফায়সালা দিয়ে দেবে। চিন্তা করে দেখুন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক সামান্য এক ঘোড়াওয়ালা মামলা দিচ্ছে, সেই মামলায় তিনি হাজির হচ্ছেন। চলে গেলেন আদালতে। আদালত চত্বরে গিয়ে যখন হাজির হলেন, বিচারালয়ের চেয়ারে বসা একজন কাজী যখন সাইয়্যিদিনা ওমর ফারুককে দেখেছেন, দেখা মাত্রই তিনি দাঁড় হয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কেন আদালতে, কি হয়েছে? তিনি এবার বলছেন, বিচারপতি, আমি ঘোড়া কিনতে গেছি, ঘোড়া সে আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে, আমি এই ঘোড়া নেব না, সেজন্য বিচার আদালত পর্যন্ত গড়িয়েছে, কি করা যায়? কাজী শুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ সেই বিচারপতির নাম। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, দুপক্ষের কথাই তো শুনতে হবে। দুপক্ষের কথাই তিনি শুনলেন। ঘোড়াওয়ালাও তার বক্তব্য দিল, খলিফাতুল মুসলিমিন তিনিও তার বক্তব্য পেশ করলেন, তার কথাগুলো বললেন। দুজনের কথা শোনার পরে কাজী শুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ এবার বলছেন, আমিরুল মুমিনিন, অবশ্যই আপনি সম্মানিত, আপনি খলিফাতুল মুসলিমিন, কিন্তু আদালতটাকে কায়েম করার জন্য আমি আজকে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে এই আদালতের রায়টা আপনার পক্ষে যাবে না, এই রায়টা সম্পূর্ণ ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে। আমি আপনাকে বুঝাইয়া দিচ্ছি। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে যে কথা বলছেন,
আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। তাই যদি হয় যে ঘোড়াটা আপনি কিনে নিয়েছেন সেই ঘোড়াটা সুস্থ অবস্থায় কিনেছেন, আপনার মালিকানায় যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হতেই পারে, অসুস্থ হয়ে গেছে, কিন্তু সেই ঘোড়াটা ফেরত দিয়া আপনি টাকা ফেরত নেবেন এমনটা তো ইসলাম এলাও করে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বললেন না। আদালত চত্বর থেকে তিনি বের হয়ে গেলেন। পরের দিন তিনি মাজলিসে শুরার বৈঠকে বসলেন, সবাইকে জানান দিলেন যে আমার সমস্ত উপস্থিত সমস্ত পরামর্শ সভার সদস্যবৃন্দ, গতকালকে আমি একজন বিচারপতি পেয়েছি, এত বড় আদিল মানুষ আমি দেখি নাই। এত বড় আদিল, ইমামুন আদিল, এত সুন্দর রায় সে দিয়েছে, তার এত বড় সাহস। সে ব্যক্তির দিকে তাকায় নাই, সে আইনের দিকে তাকাইছে, আদালতের দিকে তাকাইছে। আমি ওমর আমার বিরুদ্ধে সে রায় দিয়েছে, এই লোকটাকে সাধারণ বিচারপতি না বানায় তাকে কেন্দ্রীয় বিচারপতি বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর যে বিচারগুলো হয়েছে, প্রহসনের বিচার হয়েছে, অনেক মার কোল তারা শূন্য করেছে, অনেক আল্লাহর গোলামের উপরে তারা জুলুম করেছে। 2018 সালে হঠাৎ করে আমার বাড়ি চতুর্দিক থেকে কয়েকশো পুলিশ আমার বাড়ি ঘেরাও করে আমাকে ধরতে গেছে। বিশাল বড় সন্ত্রাসী তো, ধরতে গেছে। তো বললাম, ভাই কি সমস্যা কি, চলেন থানায় যেতে হবে। থানায় নিয়ে গেল, ওসির সামনে বসে আছি, দেখি ওসির চোখের ভিতরে পানি টলমল করছে, অশ্রুপূর্ণ চোখ। তো বললাম, আপনি কাঁদেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? বলে যে কি করব হুজুর, চাকরি বাঁচান তো ফরজ, সন্তানাদি আছে, কি করব, উপর থেকে খুব চাপ। হুজুর আপনি আমাকে মাফ করে দিয়েন। কি করবেন? চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, চাকরি বাঁচান ফরজ, ইমান বাঁচান নফল। মামলা একখান দিয়া চালান দিয়ে দিল, কোর্টে না মঞ্জুর করলো, কোনো মঞ্জুর হবে না। সেখান থেকে নিয়ে চলে গেল জেলখানায়। জেলখানায় ঢুকলাম, ঢুকেই দেখি 80-85 বছরের এক বুড়া মানুষ আমারে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন? খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, ব্যাপারটা কি? বলে, হুজুর দূর থেকে ওয়াজ শুনি, দূর থেকে আলোচনা শুনি, কাছে যেতে পারি না, মুসাফা করতে পারি না, একটু মনের কথাগুলো বলবো তাও পারি না। কত সুন্দর আপনি আমার কাছে ধরা দিলেন, দোয়া করে জেলখানায় থাকে। তো আমি এখন উল্টা মুরব্বীকে বললাম, চাচা আপনি জেলখানায় কেন এই বুড়া বয়সে, নাতিপুতি থুইয়া? তো বলতেছে, বাবা কি বলবো, বোমা হামলা, বোমা হামলা। কে মানে? আমার নামে বোমার মামলা দিয়েছে, আমি নাকি বোমা মেরেছি। বাবা বলো তো, এই 80 বছরের বুড়ার হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, সেই বোমা লক্ষ্যে যাবে না নিজের মাথায় পড়বে? এই আচরণ করেছে তারা 16 বছর। ফেরাউন বেঁচে ছিল, ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। ফেরাউনের যে চরিত্র, এদের সেই একই চরিত্র তারা প্রকাশ করেছিল 16 বছর। দাড়ি দেখলেই, টুপি দেখলেই তাদেরকে জঙ্গিবাদীর তকমা লাগে, মামলা দিত। রাস্তার ফকির পর্যন্ত মামলার শিকার হয়েছে। আল্লাহ পাক একটা পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন, দিন কায়েমের কাজে আমরা এই পরিবেশকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লামা সাইদি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার একটাই স্বপ্ন ছিল, এই বাংলার জমিন শাসন হবে কোন দিন? কোরআন দিয়া। এটাই তার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করার জন্য আল্লামা সাইদিকে জীবন দিয়ে ভালোবাসেন আপনারা, আমি বিশ্বাস করি। কারণ 100 বছরের ইতিহাসে এমন রেকর্ড নাই। আল্লামা সাইদির শুধু ফাঁসের রায় দিয়েছিল,
সেই রায়কে কেন্দ্র করে একই দিনে শতাধিক মুসলমান শাহাদাত বরণ করেছিল। সম্মানিত ভাইয়েরা, তার যে স্বপ্ন এই দেশ আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, সেই জমিনে দিন কায়েম হওয়ার জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জানমাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, বসুন। আমি তো দাঁড়াতে বলি নাই, আপনি দাঁড়ালেন কেন? যে বসে পড়ুন। আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো। আমার নির্দিষ্ট সময় কিন্তু শেষের দিকে প্রায়। আমি কি আলোচনা চালিয়ে যাব? সবাইকে আমাকে সময় দিবেন? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাদের আদালতটা কি ছিল? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোন এক বাজার দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে কোন এক সাহাবীর গায়ে হাতে ছিল ছোট্ট ছড়ি, লাঠি ছিল, লাঠি দিয়ে ঘুতা মেরেছেন। মজা করে একটা ঘুতা মারলেন। সেই সাহাবীও কিছু মনে করেন নাই। মাস 6 পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে দেখা করে বললেন, বন্ধু চলো আমার বাড়িতে যাই। বাড়িতে নিয়ে গেলেন, হাতটা ধরে ক্ষমা চেয়ে বললেন, শোনো আমার ভাইজান, অমুক দিন তোমার শরীরে একটু মজা করে একটু তরবারি কি বলে হাতের ছড়ি দিয়ে লাঠি দিয়ে একটু আঘাত করেছিলাম, কষ্ট পেলে আমাকে মাফ করে দিও। এই যে তোমার হাতে 600 দিরহাম দিয়ে দিলাম, তুমি আল্লাহর ঘর কাবা জিয়ারা করে আসবে। জবাবে সেই সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে যে আঘাত করেছেন এটা তো আমার মনেই নাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও আমার ভাই, আমি যে তোমাকে মৃদু আঘাত করেছি, এটা যদি তুমি কিয়ামতের দিন আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে যদি আদালতে মামলা দিয়ে দাও, আমি জামিন পাবো না। এই জন্য আজকে দুনিয়াতেই তোমার কাছ থেকে আমি মাফ চেয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বোতল মধু এনেছেন, রাষ্ট্রের মধু। সেই মধুগুলো নিয়ে এসে বাড়িতে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী, মধুগুলো আনলাম। এই মধু শুধু আমাদের ঘরের জন্য নয়, আমার প্রতিবেশী আরো 4 ঘর সহ আমার ঘর মোট 5টা ভাগ হবে। তোমাকে দায়িত্ব দিলাম, এই মধুটা ভাগ করো। স্ত্রীকে মধু ভাগের দায়িত্ব দিই। সময় যেতে না যেতেই একটু পরেই তিনি বলছেন, স্ত্রী মন খারাপ করো না, আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দেব না। মধুর বোতলটা নিয়ে নিলেন, আস্তে করে প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী, যে মধুর বোতলটা তোমাকে দিলাম সমান 5 ভাগে ভাগ করবে, একটা ভাগ তুমি আমাকে দিবে, বাকি 4 ভাগ তোমরা সব ভাগ করে নেবে। তিনি তার অংশের মধুটা নিয়ে আসলেন, নিয়ে সেই স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করিনি, আমি তোমাকে ভালোবাসি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, সন্তানাদির দিকে খেয়াল করো, আমার বড় উপকার তুমি করো। আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতল আমি নেই নাই। আমি নিয়েছি এই কারণটা হলো, এই যে মধু তুমি যখন ভাগ করতে যাবে, যদিও সমান ভাগে ভাগ করবে, কিন্তু মধু হলো তরল জিনিস। এই তরল মধু ভাগ করতে নিয়ে তোমার হাতে যতটুকু মধু লেগে যাবে, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই। মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। আল্লাহু আকবার বলি। নাম্বার 4 হলো 10টা পয়েন্ট, একটু কান লাগান, খরগোশের মতো কানটা একটু খাড়া করে মনোযোগ দিয়ে, সবাই মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 4 হলো শ্রেষ্ঠত্বের কাতারে থেকেও নিরহংকার হয়ে অসহায় সাধারণের সাথে মিশে যাওয়া সাহাবে কেরামদের বৈশিষ্ট্য ছিল, আমার নবীর বৈশিষ্ট্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, ওয়াখফিদ জানাহাকা লিমান
ইত্তাবাআকা মিনাল মুমিনিন। সূরা শুআরা 215 নম্বর আয়াত। মুমিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের প্রতি তোমার বাহুকে অবনত করো, তাদের জন্য তুমি সুন্দর করে তাদের পাশে দাঁড়িয়ে যাও, দিলটা নরম করে তাদের সঙ্গে কথা বলো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ব্যাপারে আমার নবী সবার আগে তিনি এগিয়ে এসেছেন। ঈদের দিন আমার নবীজি দেখেন জীর্ণ শীর্ণ পোশাকের ছোট্ট একটা বাচ্চা কাঁদতেছে আর হাঁটতেছে। আমার নবীজি জড়িয়ে ধরলেন, কোলের মধ্যে তুলে বলছেন, কাঁদো কেন সন্তান, কি হয়েছে বলো? বাপ নাই মা নাই, দুইজনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি ধুলাই মলিন সন্তানটাকে, শিশুটাকে কোলের মধ্যে তুলে নিয়ে সোজা ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে বলছেন, আয়েশা, বাচ্চা নিয়ে আসছি, সন্তান নিয়ে আসছি। ও কলিজার টুকরা সন্তান, এই যে মহিলাকে দেখতে পেতেছ আজকে থেকে এটাই তোমার মা, আর আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমি হলাম তোমার বাবা। আমার নবী এতিমদের পাশে এমন করে সারা জীবন দাঁড়িয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমল চলছিল। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যখন তিনি খেলাফত পেলেন, নতুন যখন তিনি দায়িত্ব পেলেন, খেলাফত গ্রহণ যখন তিনি করলেন, নতুন খলিফা হয়েছেন, এই খেলাফতের সংবাদ পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করছে, সুন্দর একজন খলিফা আমরা পেয়েছি। কিন্তু ওই মদিনার ছোট্ট একটা গ্রামের একজন মহিলা অঝরে ঝাড়ায় কাঁদতেছে, কান্নায় সে ভেঙ্গে পড়ছে। সবাই বলল, মহিলা তুমি কান্দো কেন? ও নারী তুমি কান্দো কেন? ও মহিলা তুমি কান্দো কেন? কান্নার হেতুটা কি? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, কান্নার কারণ হলো এমন একজন ব্যক্তি খেলাফতের দায়িত্ব পেয়েছে, যে লোকটা আমার বাড়ির প্রত্যেকদিন ছাগলটা দহন করে যেত, ছাগলের দুধটা দহন করত। আজকে সে খেলাফতের দায়িত্ব পেল, কিন্তু আমার এই ছাগলের দুধটা দহন করার মতো লোক আর আমি পাবো না, এই জন্য আমি কান্দি। ওই মহিলার কান্না যখন সাইয়েদনা আবু বকরের কানে যখন সংবাদটা চলে গেছে, ওই মহিলার সামনে দাঁড়িয়ে বলছেন, মহিলা কেঁদো না, আমি খলিফার দায়িত্ব পেয়েছি, খেলাফতের দায়িত্ব পেয়েছি বলে তোমার দায়িত্ব আমি পালন করব না, ভুল কথা। আমার দায়িত্ব এটাও রয়ে যাবে, আমার খেলাফতের দায়িত্ব রয়ে যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। ইবনে আসাকার বলেন, সিরাত গ্রন্থে এসেছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা গ্রাম ছিল, একটা পল্লী ছিল, ছোট্ট একটা মহল্লা ছিল। ওই মহল্লার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সাইয়েদনা আবু বকর প্রত্যেক ঘরের ছাগলগুলোর দুধ তিনি দহন করে দিয়ে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বের কাতারে থেকেও নিরহংকারী হয়ে তারা জনগণের খাদেম ছিলেন, জনগণের খেদমত তারা করেছেন। রাতের বেলা একদিন তিনি খালি পায়ে হাঁটতেছেন। কি পায়ে বলেন? খালি পায়ে হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুক দেখে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি খালি পায়ে হাঁটেন কেন? পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে তো রক্ত বের হয়ে যাবে, আপনি আহত হয়ে পড়বেন, রক্তাক্ত হয়ে যাবেন। তিনি বলছেন, ভাই ওমর, এই রাতের গভীর রাত্রিতে, গভীর নিশীথে আমি যদি জুতা পায়ে হাঁটতে যাই, পাথরের সাথে জুতার একটা আঘাত লাগবে, একটা শব্দ সৃষ্টি হয়ে যাবে। এই শব্দে যদি আমার নাগরিকের যদি ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে তার জন্য আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। ঢাকা থেকে নেতা আসিতেছেন চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রামের রোড 4 ঘন্টা বন্ধ। এমন নেতৃত্ব আমরা চাই না। আমরা শাসক দেখতে চাই, জনগণের শাসক, ঠিক কিনা? আমরা কিসের শাসক দেখতে চাই? যাকে দেখলে ওমরের কথা মনে হবে, যাকে দেখলে আবু বকরের কথা মনে হবে, যাকে দেখলে ওসমানের কথা মনে হবে। একটা ওমর আল্লাহ পাক তুমি বাংলার জমিনে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফত মানে কি? একটা দেশের তিনি রাষ্ট্রপ্রধান। রাতের বেলা তিনি চলে গেছেন হলো প্রতিবেশীর ঘরে। কোন প্রতিবেশী? যে প্রতিবেশীর স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই। যেই মহিলার তিনি খেদমত করতে গেছেন তার চোখটাও নাই, বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধা একজন নারী, সচেতন একজন নারী। তিনি তার খেদমত করার জন্য খেলাফতের দায়িত্ব পাওয়ার পরও তিনি চলে গেছেন। দরজায় নক করেছেন, খেদমত করলেন, বের হয়ে আসছেন। পরের রাত্রিতে সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবলেন, আমার ভাই আবু বকর তো খেলাফতের দায়িত্ব পেয়েছেন, উনি কি খেদমত করতে পারছেন কিনা জানি না। উনি চলে গেছেন খেদমত করার জন্য। দরজায় তিনি নক করেছেন, বুড়িমা আপনার খেদমতের জন্য আমি এসেছি, আমি ওমর আসছি। কে প্রয়োজন নেই। কেন? কিছুক্ষণ আগে একজন খেদমত করে চলে গেছে। উনি ভাবলেন যে খেদমতটা কে করতে পারে। পরপর তিনি 3 রাত ওই বুড়ি মহিলার ঘরের পাশে গিয়ে আড়ালে তিনি দাঁড়ালেন, খুঁজে পাচ্ছেন না, কখন ঠকে তাও টের পাওয়া যায় না। তৃতীয় রাত্রিতে তিনি বুঝতে পারলেন একটা মানুষ খালি পায়ে ভিতরে ঢুকলো, কিন্তু অন্ধকার তো দেখতে পান নাই। ভিতরে ঢুকে খেদমত করে বের হতে নিলেই পিছন দিক থেকে ওমর ফারুক তার হাত চেপে ধরেছেন। চেপে ধরেই দেখেন কেউ না, খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, আমিরুল মুমিনিন, একটা রাষ্ট্র পরিচালনা করতে নিয়ে কত পরিশ্রম করতে হয়। রাতের বেলা বিশ্রামের প্রয়োজন হয়, দিনের বেলাও পরিশ্রম করেন, রাতের বেলা এমনটা করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। অন্তত আমাদের কিছু খেদমতের জন্য আমাদের কিছু কাজ রেখে দেন। তিনি বলছেন, ভাই ওমর, হাসরের ময়দানে আমার আমলনামা তোমার পিঠে যাবে না, আমার কাজ আমাকে করতে দাও। মৃত্যুর দিন পর্যন্ত তিনি ওই মহিলার খেদমত করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব পেলেন, ওই মহিলা জানেন না প্রথম খলিফা ইন্তেকাল করেছেন। খেলাফতের দায়িত্ব যেদিন পেয়েছেন সেই দিনই রাত্রেবেলায় ওমর ফারুক তিনি চলে গেছেন মহিলার ঘরে। দরজায় নক করে ভিতরে ঢুকেছেন। মহিলা জানেন না খাদেম চেঞ্জ হয়েছে। ভিতরে তিনি সব কাজগুলো করলেন, রান্না বান্না করে দিলেন, কাপড় চোপড় ধুয়ে দিলেন, খাবার দাবার ধুয়ে দিয়ে পরিষ্কার করে তিনি বের হয়ে আসলেন। মহিলা অন্ধ মানুষ, বসেছেন খাবার খেতে, সামনে খেজুর নিয়ে যখন বসেছেন, খেজুর একটা মুখে নেওয়া মাত্রই দাঁতের নিচে যখন খেজুরের বিচি যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মহিলা বলতেছেন, ইন্না লিল্লাহ। তিনি চোখের পানি ফেলে দিয়া কেঁদে কেঁদে বলতেছেন, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই। আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, যখন সে খেজুরগুলো আমাকে ধুয়ে দিত, শুধু খেজুর শুধু ধুয়েই দিত না, খেজুরগুলো ধুয়ে ভিতরের যে বিচিগুলো আছে বিচিগুলো সরায়া আমার সামনে রেখে দিত, যেন আমার খেতে কোনো কষ্ট না হয়। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। শাসক ছিলেন, শাসকের কাতারে থেকেও তারা নিরহংকারী হয়ে জনগণের সেবা করেছেন। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেদিন শাসনভার তার কাছে আসে, তার কাঁধে যখন আসে, সেই দিন থেকে নিয়ে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তার পিঠটা তার বিছানার সঙ্গে লাগাতে দেননি। দিন দিন শুকায় যাচ্ছিলেন। বলা হলো, আপনি শুকায় যাচ্ছেন কেন? তিনি বললেন কেঁদে কেঁদে, তোমরা আমাকে এমন দায়িত্ব দিয়েছো যে দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন বানিয়ে দিয়েছে। পরকালীন জবাবদিহিতার অনুভূতি ছাড়া একটা শাসক কখনো ভালো হতে পারে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? অতএব সেই গদির সমস্যার সমাধানের জন্য আমরা চাই যোগ্য, সৎ, আল্লাহওয়ালা, কোরআন প্রেমিক একজন শাসক আমরা চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই কথাটা কেন বললাম? কারণ এখন যে সরকারটা আছে এটা কি স্থায়ী না অস্থায়ী? এই জন্য আলোচনার মধ্যে এই ফাঁকে এই কথাটা একটু বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, আমার সময় তো ফুরে যাচ্ছে, আমাকে শেষ করতে হবে। শেষ কি করে দেব? আলোচনা চলুক, হুজুর মরুক। জি, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 5, সকল দুর্নীতি
এবং অন্যের বিরুদ্ধে কঠোর অবস্থান আমার নবীরও ছিল, সাহাবে কেরামদের মাঝে এই বিষয়ে তারা খুব সতর্ক থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা নিজেদের মধ্যে পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তা বিচারকদের নিকট উপস্থাপন করো না, যাতে অন্যের সম্পদের কিছু অংশ পাপের মাধ্যমে গ্রাস করতে পারো, যদিও তোমরা জানো কার কথা। আসতে বলবেন না কার কথা। আরেক জায়গায় বলছেন লা তাকুলু, তোমরা খেতে যেও না। কি খেতে যেও না? কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র খাবে, হারাম কিছু খাবে না। লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামান রিবা। বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক ক্লিয়ার কথা বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম দুর্নীতি কেমন করে বন্ধ করা যায়, অন্যের বিরুদ্ধে কেমন কঠোর হতে হয়, তা বাস্তব জীবনে তা দেখিয়ে দিয়েছেন। বাস্তব জীবনে আল্লাহ রাসূল তা বুঝিয়ে দিয়েছেন। বিচার কেমনে করতে হয়, বিচারের রায় কেমনে নামাতে হয়, তাও রাসূল শিখিয়ে দিয়েছেন। বিচার কি সবার জন্য সমান না সমান? আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। আমার নবীজি বসে আছেন, একটা বিচার আসলো। এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা কন্যা সন্তান চুরি করে ধরা পড়েছে। রাসূল বললেন, কোনো কথা নাই, হাত কাটো, হাত কেটে ফেলো। রাসূল অর্ডার দিলেন। আমার নবীর উপরে কথা বলার কোনো সাহস কারো নাই। ওই সম্ভ্রান্ত পরিবারের লোকজন এসে সাইয়েদনা ওমর ফারুককে বিভিন্ন কিছু বুঝায়া দিয়ে বলছেন, আপনি যদি রাসূলকে সুপারিশ করেন হয়তো রাসূল শুনতে পারেন। সাইয়েদনা ওমর ফারুক এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলার হাত কাটার অর্ডার দেওয়া হয়েছে সে তো সম্ভ্রান্ত পরিবারের, দেখুন তো কিছু করা যায় নাকি? আমার নবীজি সেই সময় আল্লাহর কসম করে বলেন, আল্লাহি, হে আমার ওমর, আল্লাহর কসম করে বললি, আল্লাহর কসম করে বলছি, এই চুরিটা যদি ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা না হয়ে যদি কলিজার টুকরা মেয়ে আমার ফাতিমা বিনতে মুহাম্মদ হতো, যদি এটা প্রমাণ হয়ে যেত, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল নিজে তার হাতটা ধরে কেটে দিতাম। আল্লাহু আকবার। দুর্নীতির কোনো সুযোগ সেই সমাজে ছিল না, কারণ যারা বিচার করেছেন তারা ছিলেন হলো সৎ বিচারক। আমরা সৎ শাসক, সৎ বিচারক দেখতে চাই। আর সৎ শাসক এবং সৎ বিচারক সৃষ্টি তখনই হতে পারে যারা কোরআন সমাজে চায়। যারা সমাজে কি চায়? কোরআন চায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সময় তিনি খলিফাতুল মুসলিমিন, ইরাকের গভর্নর ছিলেন হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি করলেন কি, তিনি একদিন মদিনায় এসে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য এবং তার স্ত্রী আতিকা রাদিয়াল্লাহু আনহার জন্য কিছু কাপড় চোপড় উপঢৌকন স্বরূপ নিয়ে আসলেন। নিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার জন্য, এই যে আপনার জন্য কিছু কাপড় উপঢৌকন নিয়ে এসেছি। তিনি মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে বললেন, আমার গভর্নর আবু মুসা আশআরী, তুমি আমার জন্য এই যে উপঢৌকনগুলো নিয়ে এসেছো, হাদিয়া নেওয়া সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত, তাহাদু তাহাব্বু, ভালো কথা, এটা সাধারণ ব্যক্তিদের মাঝে হতে পারে, কিন্তু আমি শাসক, আমি যদি আজকে তোমার এই উপঢৌকন গ্রহণ করি ঘোষের পর্যায়েও যেতে পারে, আমি এটা গ্রহণ করব না। আল্লাহু আকবার বলেন। তিনি না গ্রহণ করে তার হাদিয়াটাকে, উপঢৌকনটাকে তিনি ফেরত দিয়েছেন। শাসকের কাতারে থেকে এমন উপঢৌকন নাও আমি জায়েজ মনে করি না, বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 6 হলো নির্ভীকতা এবং মহান আল্লাহর উপরে দৃঢ় তাওয়াক্কুল করা। এটা ছিল আমার নবী এবং সাহাবে কেরামদের সারা জীবনের আমল ছিল। জীবনে তারা চুল পরিমাণ কোনো ভয় পান নাই। আমরা কি ভয় করব কাউকে? কাকে ভয় করব?
আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা কি জায়েজ আছে? আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে যাবেন, একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন, বাবলা গাছ। বাবলা গাছের ডালে তরবারি রেখে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে এক বেদুইন এসে আমার নবীর সেই তলোয়ারটা তার হাতে তুলে নিয়ে বলতেছে, মুহাম্মদ, আমার হাতে তোমার জীবন, আমি তোমাকে এখন হত্যা করতে পারি। এই কথা বলা মাত্রই বলতেছে, এখন তোমাকে কে বাঁচাবে? বেদুইন বলছে, তোমাকে এখন কে বাঁচাবে মুহাম্মদ? আমার নবীজি বলেন, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। তিনবার রাসূল যখন বললেন, ওই বেদুইনের হাত থেকে তরবারি থরথর থরথর করে পড়ে গেল। আমার নবীজি দৌড় মেরে গিয়ে সেই তরবারি হাতে নিয়ে বললেন, বেদুইন, এখন তোমাকে বাঁচাবে কে? আমি তো আল্লাহর কাছে আশ্রয় নিয়েছি, আল্লাহ আমাকে বাঁচাবে, এখন তোমাকে কে বাঁচাবে? বেদুইন তার চোখের পানি আটকাতে না পেরে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছে, আপনি সত্যি আল্লাহ রাসূল, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আমাদের ভরসা রাশিয়া নয়, আমেরিকা নয়, ইন্ডিয়া নয়, চায়না নয়, আমাদের কার প্রতি ভরসা করার দরকার না, আমাদের ভরসা কে? আসতে বলবেন না, তিনি কে? আমাদেরকে বাঁচাবেন তিনি, যার হাতে আমাদের প্রাণ, তিনি সে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইসলাম গ্রহণ করেছেন 40 নম্বরে, 41 নম্বরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করেই রাসূলের সামনে তরবারি রাসূলের পায়ের কাছে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুসলমানদের সংখ্যা কত? আমার রাসূল বললেন, ওমর, সাহাবীর সংখ্যা মাত্র 40 জন, 40 থেকে 41 জন। সাইয়েদনা ওমর ফারুক, এটাই বিশাল সংখ্যা। আজকে আমরা কাবার চত্বরে গিয়ে প্রকাশ্যে ঘোষণা করব লা ইলাহা। কোন সাহাবী বললেন? বলেন বলেন, কোন সাহাবী? আজকে তো এক সাহাবীর ইতিহাসটা একটু বেশি টানলাম, প্রসঙ্গটা চলে আসলো। তিনি বলে ফেললেন, কি পরিমাণ সাহস হতে পারে! সাহসের পিরামিড সাইয়েদনা ওমর ফারুক গিয়ে প্রকাশ্য রূপে সামনে ঘোষণা করলেন, কে আছো? আমার সামনে আসো, লা ইলাহা। তরবারি হাতে দৃপ্ত পদক্ষেপে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে আকাশ বাতাস সামনের দিকে যেতে লাগলেন। আবু জেহেল হতভম্ব হলো। আবু জেহেল মনে মনে ভাবলো, পাঠালাম কি জন্য, আর হয়ে গেল কি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত সাহসী ছিলেন, সেই বজ্র কণ্ঠের ওমর এখনো দরকার আছে না নাই? সেই বজ্র কণ্ঠের ওমর এখনো দরকার আছে না নাই? নতুন বাংলাদেশ তৈরি করার জন্য ওমর প্রয়োজন, আবু বকর প্রয়োজন। আমরা আবু বকরের মতো দৃঢ়চেতা হব, ওমরের মতো সাহসী হব, ওসমানের মতো ধৈর্যশীল হব, আলীর মতো লড়াকু সৈনিক হয়ে বাতিল শক্তির মোকাবেলায় আমরা ঝাঁপিয়ে পড়ব প্রয়োজনে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আল্লামা ইকবাল এই জন্য সাহাবাদের ভূমিকা বর্ণনা করে বর্তমান সময়ের মুসলিমদের দুরবস্থা নিয়ে আফসোস করে তিনি একটা লাইন বলেছেন। তিনি কি বলেছেন? সফহাওয়ার সে বাতিল কো মিটায়া কিসনে, নোয়ে ইনসা কো গোলামি সে ছড়াইয়া কিসনে, मेरे काबे को ज़मीनों से बचाया किसने, मेरे कुरान को सीनों से लगाया किसने, थे तू अबाओ तुम्हारे ही मगर तुम क्या हो, हद पर हद दहरे मुंतज़िरे फरदा हो। কবি, বিশ্বকবি আল্লামা ইকবাল তিনি বলছেন,
যারা এসব অসার বাতিল দূর করেছে জগৎ হতে, ছাড়িয়েছে মানব কুলে দাস গোলামির কবল হতে, কাবা ঘরে সেজদা করার জাগলো প্রথা যাদের সাথে, বুকে কোরআন ধারণ করা শিখল জগৎ যারা হাতে, তারা তোদের পূর্বপুরুষ আর আজিকে তোমাদেরকে হে ইন্তেজারি করছে বসে হাতের উপর হাতটি রেখে। আফসোস করে তিনি বলছেন, সাহাবীরা কি করে গেলেন আর তোমরা কি করছো? তোমরা এক একটা ওমর হয়ে যাও, এক একটা আবু বকর হয়ে যাও, জান্নাত পাওয়ার জন্য সাহাবীদের অনুসরণটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো নিজ দায়িত্বের ভারে অস্থির চিত্ততা নিয়ে আমার রাসূল চলতেন, সাহাবে কেরামও চলতেন। আমার নবীজি বিদায় হজের ভাষণের দিন আমার নবীজি কেঁদে অস্থির হয়ে যাচ্ছিলেন। সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন, আমার ব্যাপারে প্রশ্ন করা হলে তোমরা কি বলবে? সাহাবীরা বললেন, নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা, আমরা সাক্ষ্য দেব আপনি দায়িত্ব পালন করেছেন, আপনি উপদেশ দিয়েছেন। এই কথা শুনে আমার নবীজি শাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সাহাবীরা আমার পক্ষে কথা বলছে। আল্লাহু আকবার বলেন। নিজের দায়িত্ব নিয়ে রাসূল খুব অস্থির চিত্ততা প্রকাশ করতেন মাঝে মাঝে। আমার বন্ধুগণ, আমার নবীজি মাঝে মাঝে এত পরিমাণ কাঁদতেন, কান্নার পরিমাণ এত হতো, আমার নবীজি যখন সেজদায় পড়ে যেতেন না, সেই শরীফের হাদিসে এসেছে, পানি গরম হলে পরে টকবক যেমন আওয়াজ হয়, ফুটন্ত পানি যেমন টকবক টকবক আওয়াজ করে, আমার নবীজি সেজদার সময় এত পরিমাণ কাঁদতেন। আমার নবীজির সেজদার সময় যে মুখ থেকে কান্নার আওয়াজটা বের হতো টকবক করা পানির মতো, এত কাঁদতেন তিনি। কেন কাঁদতেন? কি জন্য কাঁদতেন? তিনি শুধু চেয়েছেন, ও আল্লাহ, আমার উম্মতকে তুমি জাহান্নাম দিবা না, আমার উম্মতকে তুমি জান্নাত দিবা। তিনি তার নিজের জন্য বেশি কেঁদেছেন না, উম্মতের জন্য বেশি কেঁদেছেন, উম্মতের জন্য বেশি কেঁদেছেন। আমার বন্ধুগণ, এই জন্য এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসবো 1 নাম্বার কাকে বলেন? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো। তিনিও ভালোবেসেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো আদর্শ নেতৃত্বের অনুতুলনীয় আলোক 6টাই সাহাবে কেরাম। সাহাবে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সময় যেহেতু কম, শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। নাম্বার 9 হলো তাকওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন আমার নবী এবং সাহাবে কেরাম। লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল-আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নিজেদের প্রতিপালককে ভয় করে চলে, তাদের জন্য আছে এমন সব উদ্যান, এমন সব জান্নাত যারা তলদেশ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহর পক্ষ থেকে অতিথিয়তা স্বরূপ তারা সর্বদা সেখানে থাকবে। আল্লাহর নিকট যা কিছু আছে পুণ্যবানদের জন্য তাই হলো শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে সাহাবে কেরাম শিখিয়েছেন, তাকওয়া কাকে বলে আম্বিয়া কেরাম শিখিয়েছেন। বিশেষ করে আমার নবীজি তাকওয়ার তিনি মূর্ত প্রতীক ছিলেন। আমার বন্ধুগণ, নাম্বার 10 হলো, নাম্বার 10 সর্বশেষ যেটা, সেটা হলো আল্লাহর কাছে বিনম্র চিত্তে অশ্রু ঝরানো, চোখের পানি ফেলে ফেলে কাঁদা। এই দুনিয়াতে আমি যখন জন্ম নিয়েছি আমার প্রথম ভাষা ছিল হাসা না কাঁদা, হাসি না কান্না। মার পেট থেকে দুনিয়াতে এসে আমি কেঁদেছি না হেসেছি? কেঁদেছি। মূলত এই জায়গাটা হলো, এই দুনিয়াটা হলো কান্নাকাটি করার জায়গা।
হাসির জায়গা হলো জান্নাত, আনন্দের জায়গা হলো জান্নাত। জান্নাতে গিয়ে বান্দার জীবনের সমস্ত আনন্দ সেই জান্নাতই সে ভোগ করবে। হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ, হুজিবাতুন নারু বিশ শাহাওয়াত। আমার বন্ধুগণ, আমার নবীজি যখন কাঁদতেন, অস্থির হয়ে যেতেন, তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো, দাড়িগুলো ভিজে যেত, কপাল ফুলে যেত, হাঁটুগুলো ফুলে যেত। ঘন্টার পরে ঘন্টা সেজদায় পড়ে কেঁদেছেন, কারণ আল্লাহ পাক তার শানে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহর যারা বান্দা হবে, রাত গভীর হয়ে যাবে, সবাই ঘুমের সাগরে হাবুডুবু খাবে, কিন্তু আল্লাহর পছন্দের বান্দা যারা, তারা তো জানেই আল্লাহ সব সময় প্রথম আকাশে আসেন না। আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন কোন সময়? বলুন কোন সময়? কোন সময়? কোন সময়? কোন সময়? শেষ রাত্রিতে চলে আসেন। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, সেই সময় আল্লাহ পাক দুনিয়ার আকাশে চলে আসেন। আল্লাহর পছন্দের বান্দা এই চান্সটা ছেড়ে দেন না। শেষ রাত্রে উঠে চোখের পানি ফেলে শিশুর মতো যারা কান্দাকাটি করবে, আল্লাহর কাছে যারা রোনাজারি করবে, আপনি কি জানেন 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভতে পারে না, কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভাইয়া দিতে পারে। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? পৃথিবীতে কান্নাকাটি করার জায়গা কয়টা? বলেন কয়টা জায়গা? এক জায়গা। কার কাছে? আল্লাহর কাছে আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, আল্লাহর কাছে আমরা রোনাজারি করব। পৃথিবীর মানুষের কাছে কাঁদবেন, কেউ বলবো ফিরাতে এমনি কান্দে, কোন একটা লক্ষ্য আছে, মতলব খারাপ। কত কি বলবে। স্বামী তার বউয়ের কাছে কাঁদবে, বউ তার স্বামীর কাছে কাঁদবে, ছেলে বাবার কাছে কাঁদবে, বাবা ছেলের কাছে কাঁদবে, সেখানে কিছু স্বার্থ থাকতে পারে। কিন্তু বান্দা যদি শুধুমাত্র আল্লাহর জন্য কাঁদতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সেই কান্নার পরিপূর্ণ জাযা, পরিপূর্ণ পুরস্কার সেই বান্দার হাতে তুলে দিবেন। এই জন্য আমরা চোখের পানি খরচ করব কার জন্য? আসতে বলবো না, কার জন্য আমরা খরচ করব? ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ওয়া ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদা। সূরা বনী ইসরাঈল 107 নম্বর আয়াত। যাদেরকে এর পূর্বে জ্ঞান দান করা হয়েছে, তাদের সামনে যখন আবৃত্তি করা হয়, তখন তারা বিনয়ের সাথে কাঁদতে কাঁদতে ভূমিতে জমিনে তারা লুটিয়ে পড়ে। ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদা। এই জন্য আমরা কাঁদবো। চোখের পানি যদি ফেলতে চাই, একমাত্র ফেলবো আমরা কার জায়গায়? কার কাছে? বলেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, তার পাশে এক সাহাবী বসে একটা হাদিস বর্ণনা করছিলেন। মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার কাজ করবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত পাবে না। ওমর ফারুক সেই জায়গা থেকে লাফ মেরে গিয়ে জমিনে লুটিয়ে পড়লেন। গোটা শরীর তিনি ধুলায় মলিন করলেন, আর বলেন, ওমর, তোকে মানুষ খলিফা বলে, তোকে মানুষ শাসক বলে, ওমর তোর মধ্যে মনে হয় অহংকার ঢুকে গেছে, আল্লাহ তোকে মাফ করবে না। আকাশের দিকে দুটো হাত তুলে আফসোস করে বলছেন, আকাশের মালিক আল্লাহ, তুমি যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাত দিয়ে দাও, আর একজন ব্যক্তিকে যদি জাহান্নাম দিয়ে দাও, আমার মনে হয় আমি ওমর সে একজন ব্যক্তি, জাহান্নাম আমি যাব মনে হয়, আমার সে আমল নাই, আল্লাহ আমাকে মাফ করে দিও, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। এরকম করে তারা আল্লাহর সামনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা ছিল, সেই সাহাবীর কাছে মাঝে মাঝে ওমর ফারুক যেতেন, গিয়ে বলতেন, ভাই ওমর, দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি?
আমার নামটা আছে নাকি? সাহাবী বলতেন, ভাই ওমর আপনার নাম থাকবে কেন, আপনি তো জান্নাহ, ওমর ফিল জান্নাহ। তিনি উত্তরে বলতেন, ভাই রে আমার মন বলছে কেন যেন মনে হয় আমি কি মুনাফিকের কাতারে চলে গেলাম কিনা। কি চিন্তা তাদের মধ্যে কাজ করতো, কার ভয় কার ভয় কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? সবাই কি তাহাজ্জুদের নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, হ্যাঁ কি দরকার আছে কিনা বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজও পড়বো, এবং স্পেশাল অফার, ওই সময় চোখের পানি ফেললে বান্দার কোনো দোয়া মিস হয় না, সেটা হচ্ছে কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতটা কাটায় দেয় রুকুতে এবং সিজদার মধ্যে। কার কাছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত উঁচু করে দেখান তো, বলি দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।